ডাবল রুমের ফ্ল্যাট হলে 20, 22, 25 হয়ে যায়। প্রতি বছর বছর দেখা যায় বাড়িওয়ালা বিনা নোটিসে আমাদের ভাড়া বাড়িয়ে দিচ্ছে। জানুয়ারির আগে বেড়ে গেছে বাড়ি ভাড়া, ভাড়া বৃদ্ধিতে নাজেহাল ভাড়াটিয়ারা। ভাড়া বৃদ্ধি সহ নানা রকম শর্ত জুড়ে দেওয়া শুধুই কি নিয়ম, নাকি এর পেছনে তৈরি হয়েছে বাড়িওয়ালাদের বৃহত্তর সিন্ডিকেট? জানাবো আপনাদের। ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন। ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন বা এসি ব্যবহার করা যাবে না। ইউটিলিটি বিল, সার্ভিস চার্জ সব আলাদা। 4 জনের বেশি সদস্য ভাড়া দেওয়া হবে না। রাত 12টার আগে বাসায় ঢুকতে হবে, আবার কোথাও 11টায়। ভাড়া নেওয়ার আগে এমন সব বিচিত্র শর্ত দিচ্ছেন ঢাকা শহরের বাড়িওয়ালারা। বাড়িওয়ালাদের 25% করে বাড়ির ওপর কর দেওয়ার নিয়ম থাকলেও অধিকাংশ বাড়িওয়ালাই এই কর দেন না। ইচ্ছে মতো ভাড়াটিয়া ওঠানো ও হুট করে নেমে যেতে বলা বাড়িওয়ালাদের বদঅভ্যাসে পরিণত হয়েছে। নিয়মের তোয়াক্কা না করে সার্ভিস চার্জ সহ বেহিসেবি বিদ্যুৎ বিল ভাড়াটিয়াদের গলা কাটার মতো, যা এক প্রকার ডাকাতির শামিল। বছর শেষ হতে এখনো 1 মাস বাকি, কিন্তু জানুয়ারির আগে শুরু হয়েছে বাড়িওয়ালাদের বাসা ভাড়া বাড়ানোর নামে ডাকাতি। কোনো এলাকায় একেবারে 5 থেকে 6 হাজার করে বেড়েছে ভাড়া, কোথাও 2 থেকে 3 হাজার, আবার কোথাও কিছুটা কম, তবে হাজারের নিচে নয়। ডাকাতির এই পন্থা নতুন নয়, প্রতি বছর এভাবেই চলে বাড়িওয়ালাদের ডাকাতির ব্যবসা। এই সিন্ডিকেট ছড়িয়ে আছে রাজধানী জুড়ে। আমাদের অবস্থান রাজধানীর পশ্চিম মেরুলবাড্ডায়। দেওয়ালে দেওয়ালে পোস্টার, বাসা ভাড়া হবে। কোথাও ইংরেজি অক্ষরে লেখা টুলেট, বেশিরভাগ বাড়িতেই ঝোলানো টুলেট। আর এসব বাড়ির ভাড়া দিতে না বিশ্বাস উঠছে ভাড়াটিয়াদের। এই এলাকার বাড়িওয়ালারাও বাড়িয়েছে ভাড়া, তাই ভাড়াটিয়ারা করছেন অভিযোগ। হুট করে বানানোটা কোনো দিকে রাইট না। অ্যাটলিস্ট 1 মান্থ অথবা 2 মান্থ থেকে নোটিশ দেওয়া দরকার, সো উই ক্যান গুড প্রিপেয়ার। হুট করে বানানো এটা লাগে একটা বিপদে ফেলা। আবার অনেক সময় চক্রও থাকে যে ভাড়া বাড়ায় কস, ওনার বিল্ডিং উনি আর রেন্টার্স রাখবে না, উনি এটা কোনো ডেভেলপমেন্টকে বিক্রি করে দিবে। এই কারণে হুট করে বাড়ায় যাতে ভাড়াটিয়ারা চলে যায়, ডাইরেক্টলি বিক্রি না করে। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো একটা মনে হইতেছে যে এরা একটা বাড়ি 3 কাঠার একটা বাড়ি করে একটা রাষ্ট্র তৈরি করে নিচ্ছে, যার সিন্ডিকেট নিজের মতো করে, এবং এগুলি লুটতরাজ করতেছে। এগুলির ধারাবাহিকতা নেই। প্রতি মাসে এক চান্সে 2000, 3000 করে বাড়তি, প্রতি বছর 2000, 3000 করে বাড়াই ফেলায়, যা নিজের মন মতলবী মতো বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, এরকম মনে করে। আমরা যে এলাকা থাকি রামপুরা, এখানে একটা কন্ট্রাক্ট হয় বাসা ভাড়া গিয়া বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে চুক্তিপত্র। এটা 2 বছরের জন্য হয়। 2 বছর পর পর ভাড়া বাড়ে, কখনো বাড়ে 1000, কখনো বাড়ে 2000। তারপরে ভাড়াটিয়াও কিছু আছে যারা সার্ভিস চার্জ নিয়ে করে, গ্যাঞ্জাম করে। আর আমরা ভাড়া মোটামুটি আমাদের যে এলাকায় ভাড়া আছে 1500 স্কোয়ার ফিটের একটা বাড়ি ভাড়া মিনিমাম 16 থেকে 17,000 টাকা। তার সাথে সার্ভিস চার্জ থাকে 3000 টাকা, হলো 20,000, গ্যাস 1000, 21,000, তারপর বিদ্যুৎ আর পানি, সব মিলে 22-23,000 হয় আর কি। আমরা হাঁটছি বাড্ডা লিংক রোডের পথে। অবস্থা একই, 2-4 বাড়ি পরপর টুলেট, ভাড়া মোটেই 25-এর ওপরে। ভাড়াটিয়াদের অভিযোগ বদলাচ্ছে না বাসার পরিবেশ, বাড়িওয়ালারা দিচ্ছেন না আগাম নোটিশ, কিন্তু হুড়মুড়িয়ে বাড়ছে ভাড়া। প্রতি বছর বছর দেখা যায় বাড়িওয়ালা বিনা নোটিসে আমাদের ভাড়া বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, শুধু ভাড়া না, দেখা যাচ্ছে যে কোনো সময় বাড়ি ছাড়া নোটিশ দিচ্ছে। এই যে ভাড়া বাড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, এটা আমাদের কাছে এক রকমের জুলুমের মতন হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ প্রতি বছর কিন্তু আমাদের বেতন বাড়ছে না। আমরা বাসা ভাড়া বাড়ানো যায়, সেটা বাড়াবো কখন? যখন আমরা ওইভাবে ফ্যাসিলিটিসগুলো পাবো। আমাদের প্রতি বছর একটা রিনিউ করা হবে, আমাদের ডেকোরেশনের সব কিছু এগুলো যখন আপডেট করা হবে তখন আমরা ভাড়া বাড়াইতে পারবো, তখন আমাদের অসুবিধা নেই। কিন্তু যখন আমরা সেম বাসায় সেম জায়গায় একই পজিশনে আছি, আমরা খালি প্রতি বছর ভাড়া বাড়াই যাব, এটা কোনো থামারই নেই। এবার যাচ্ছি গুলশানের দিকে। বড় বড় বিলাসবহুল ভবন, ব্যবসায়ী, শিল্পপতি, নায়ক নায়িকা, প্রভাবশালীদের বসবাস। জানুয়ারির আগে গুলশানেও বাড়ি ভাড়ার টুলেট অহরহ চোখে পড়ছে। তবে বাড়ি ভাড়ার অবস্থা একেবারেই নাজেহাল। বিলাসবহুল এই এলাকাতেও ভাড়া বৃদ্ধি আর শর্তে জর্জরিত ভাড়াটিয়ারা। আমরা আসলে সাধারণত আমাদের যে এরিয়া বেসিস হচ্ছে আমরা বাড়ি ভাড়াটা বৃদ্ধি করি। আর হচ্ছে আমি আমার বাড়ি ভাড়ার কথা যদি বলি, তাহলে আমি এটা বছরে একবার বাড়াই,
এবং সেটা 1000 টাকা, মানে ফ্ল্যাট অনুযায়ী বড় ফ্ল্যাটগুলোতে আমি 2000 টাকা, ছোট ফ্ল্যাটগুলোতে 1000 টাকা, এভাবে হচ্ছে বাড়ি ভাড়া বাড়াই। আর বাড়ি ভাড়াটা আসলে এলাকা ভিত্তিক। তবে আমরা মাথায় রাখি যদি কোনো ভাড়াটিয়া একান্তই যে দেখা যায় যে তার প্রবলেম হয়তো বা তার অন্য কোনো জায়গায় খরচটা বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা আসলে তখন ওই বছরের জন্য তার ভাড়াটা বাড়ে না। যদি এরকম ভাড়াটিয়া বলে যে না আমার আসলে প্রবলেম, আমি আসলে এই বছর ওইভাবে আমি ভাড়াটা মানে বাড়তি ভাড়াটা দিতে পারবো না, সেক্ষেত্রে বোঝায় বললে আমরা সেটা মেনে নিই। আমাদের গন্তব্য এবার বৃহত্তর মিরপুরের পথে। মিরপুরের অলিতে গলিতে ভাড়ার টুলেট। কোনো বাসায় ভাড়া হবে ডিসেম্বরে, আবার কোনোটায় জানুয়ারিতে বা তারও পরে। কোনো বাড়িতে 4 জনের বেশি সদস্য ভাড়া দেওয়া হবে না, আবার কোনো বাড়িতে 3 জনেরও কম। সাথে যুক্ত হয় নানা রকম বিচিত্র শর্ত। বাড়তি ভাড়া দিতে অস্বীকৃতি জানালে কখনো বা ভাড়াটিয়াদের যেতে হয় পুলিশি হয়রানির মধ্য দিয়ে। বাড়িওয়ালাদের মতে ভাড়া বাড়ানোর কারণ যুক্তিসঙ্গত, তবে ভাড়াটিয়াদের প্রতিক্রিয়া ভিন্ন। না, আসলে ভাড়া আমাদের প্রথম থেকে শুরু থেকে আমাদের ভাড়া বাড়ানো হয় নাই, বাট আমাদের সার্ভিস চার্জ হিসাবে আমরা কিছুটা বাড়াই, ঠিক আছে। আর দেখা যায় বিল টিল নিয়ে, এটা বিল সবসময় তো এক পড়ে না, ওই বিল নিয়ে সব কিছু মোট একটা হিসাব করে আর কি আমরা ভাড়াটা নিই। এখন দেখা যায় সব বাড়িওয়ালাই জোরপূর্বক একটা ভাড়া চাপায়। 2500 টাকা ভাড়া বাড়াইছে, এরা যাইবে না, থাকবে, হ্যাঁ ভাড়া দিতে হবে, এটা নিয়ে পুলিশ পর্যন্ত আইছিল। কেন এইভাবে অনেক বাড়িওয়ালা আছে খামখেয়ালি করে, আমি এটা তো আর কিছু, আর পুলিশ তো তাদের পক্ষেই চলে যায়, আইন তাদের পক্ষে চলে যায়। আপনি রইলেন কেন, আপনি বাসা বাড়াইছে বেশি, আপনি চলে যান ওখানে, কিন্তু দেখা গেল সেখানে আরও বড় হইতে পারে। আসলে তাদের সার্বিক দিকগুলো বিবেচনা করা উচিত, যে বর্তমানে যে বাজার মূল্য যে ঊর্ধ্বগতি সকল জিনিসের, কিন্তু মানুষের তো বেতন বাড়তেছে না, এই জিনিসটা তো তাদের বিবেচনা করা উচিত। আসলে ব্যস্ত নগরীর আরও একটি গুরুত্বপূর্ণ স্থান মগবাজারে এলাম। ভাড়া বৃদ্ধির এই ট্রেন্ডের হাওয়া বইছে এখানকার বাতাসেও। প্রতিটি বাড়িতেই ভাড়া গুনতে নাভিশ্বাস ওঠে ভাড়াটেদের, আর বাড়িওয়ালা ব্যস্ত ভাড়ার নামে ডাকাতির খেলায়। মানে দেখা যায় যে এখন যা ভাড়া তার থেকে আরো সামনে বাড়তেছে বা হুট করে বাড়াইতেছে। তা আমরা যারা চাকরি করি বা থাকি, তো আমাদের তো অনেক সমস্যা হইতেছে। বাড়িওয়ালাদের কাজই তো প্রতি জানুয়ারি আসার আগে চিন্তা করে যে কবে ভাড়া বাড়ামো, 1 মাস আগে বাড়াইতে পারলেই তো এদের লাভ। বাড়িওয়ালারা তো এক হইয়া আর কি আর এই দিক কাজ করে, আমাদের জন্য অনেক কষ্টকর। ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া ওঠার 1 বছর পর ভাড়া বাড়িয়ে থাকি। সাধারণত 1000 টাকা করে ভাড়া বাড়ানো হয়। রাজধানীর এই এলাকাগুলো ছাড়াও ফার্মগেট, মোহাম্মদপুর, কাঁঠালবাগান, ইস্কাটন, আগারগাঁও, শ্যামলী, কাজীপাড়া, শেওড়াপাড়া, রামপুরা, আসাদগেট, ধানমন্ডি সহ নগর জুড়ে শক্তিশালী বাড়িওয়ালাদের সিন্ডিকেট। বাংলাদেশের বাড়ি ভাড়া আইন 1991 অনুযায়ী বাড়ির ন্যায্য ভাড়া নির্ধারণের ক্ষমতা আছে হাউস রেন্ট কন্ট্রোলারের। মালিক চাইলে ইচ্ছে মতো ভাড়া বাড়াতে পারেন না। ভাড়া বাড়াতে হলে লিখিত নোটিশ ও যথাযথ যুক্তি থাকতে হয়। বাড়ির প্রয়োজনীয় মেরামত করতে মালিক বাধ্য। রসিদ ছাড়া ভাড়া দেওয়া যাবে না। তবে ভাড়া 3 মাস বকেয়া থাকলে, বাড়ি ক্ষতিগ্রস্ত করা হলে, চুক্তির শর্ত ভঙ্গ হলে বা ব্যক্তিগত ব্যবহারের জন্য বাড়ি দরকার হলে আদালতের অনুমতিতে ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যায়। সেক্ষেত্রে মালিক কাউকে জোর করে বা হুমকি দিয়ে বাড়ি থেকে বের করতে পারেন না। ভাড়ার চুক্তির সময় সাধারণত 1 থেকে 2 মাসের জামানত নেওয়া হয়। চুক্তির সময় যা নির্ধারণ করা থাকে, মালিক বাড়তি বা অতিরিক্ত জামানত নিতে পারেন না। ভাড়াটিয়া বাড়ি ছেড়ে গেলে মেরামতের খরচ বাদ দিয়ে জামানত ফেরত দিতে হবে। তবে এসবের কোনো আইনই ঢাকা শহরের বাড়িওয়ালারা মানেন না। এই পরিবেশবিদ বলছেন, ঢাকা শহরে বাড়িওয়ালারা বেশিরভাগ সময় ইচ্ছে মতো ভাড়া বাড়ান। হঠাৎ ভাড়া বৃদ্ধি ভাড়াটিয়ার ওপর মানসিক চাপ ফেলে। তাই বাড়ি ভাড়া চুক্তির মাধ্যমে নেওয়াই যুক্তিসঙ্গত। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বাড়িওয়ালারা হঠাৎ করে ভাড়া বাড়ায় দিলেন, এবং এটা কিন্তু যিনি ভাড়াটিয়া তার প্রতি একটা বিরাট মানসিক এবং আর্থিক চাপ, দুইটা। প্রথমত মানসিক একটা চাপ, হুট করে তার 2000 টাকা বাড়ায় দিল, তার তো আয় আর বাড়লো না 2000 টাকা, তাই না? তাহলে সে কীভাবে এইটা পরিশোধ করবে? এটার জন্য যে আমাদের দেশে যেটা দেখা যায় যে এইটার জন্য কোনো আইন বা নীতিমালা সেভাবে নাই। বাংলাদেশে অলিখিতভাবে বাড়িওয়ালারা ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধি করে, যা অপরাধ।
এই অর্থনীতিবিদের মতে বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সরকারি নীতিমালা মেনে নিয়ম অনুযায়ী ভাড়াটিয়াদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাড়ি ভাড়া বাড়াতে হবে। আমাদের এখানে তো আসলে একটা নীতিমালা থাকা উচিত। সরকারের দিক থেকে একটা নির্দেশনা আছে যে সময়ে সময়ে তারা যে আলাপ আলোচনার ভিত্তিতে যারা বাড়ির ভাড়াটে তো তাদের সঙ্গে আলাপ করে হয়তো ভাড়া বৃদ্ধি করতে পারেন, কিন্তু আমাদের দেশে একটা অলিখিত নিয়মীয় হয়ে গেছে যে যখন ইচ্ছা তখন, বিশেষ করে যে বছরের শুরুতেই আসলে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয় এবং মোটামুটি যারা ভাড়াটে আছেন তারা ধরেই রাখেন যে পরের বছর আসলে ভাড়া কিছুটা বাড়বে। এতে করে যে সমস্যাটা হয় সেটা হলো প্রতি বছর তো আর বেতন বাড়ে না, কিন্তু এই বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রায় কিন্তু প্রচণ্ড রকমের চাপ তৈরি হয়। বিশেষ করে যারা সীমিত আয়ের মানুষ, যারা চাকরিজীবী, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য জীবনটা অসহনীয় হয়ে যায়। এমনিতেই এই মুহূর্তে বাংলাদেশে আসলে কাজকর্মের সুযোগটা কমে গেছে, বিনিয়োগ কম, বিশেষ এখন দারিদ্র বাড়ছে, মূল্যস্ফীতি উচ্চ হওয়ার কারণে মানুষের কিন্তু প্রকৃত আয় কমে যাচ্ছে। তো সব মিলিয়ে অর্থনৈতিক সংকটের শেষ নেই। এর মধ্যে একটা বড় আতঙ্কের নাম হচ্ছে এই বছর বছর বাড়ি ভাড়া বৃদ্ধি। তো এই জায়গাতে সরকারের একটা সুনির্দিষ্ট নীতিমালা দরকার যে আসলে প্রতি বছর বাড়ি ভাড়া বাড়ানো যাবে না, এবং একটা ইন্টারভাল তৈরি করে দেওয়া হচ্ছে যে 5 বছর পরে বা ন্যাশনাল পে স্কেল যখন ঘোষণা করা হবে সে সময় যেন বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয় এবং সেটা যেন ন্যূনতম পর্যায়ে থাকে। তো এইটা হলে আমি মনে করি যে এই পুরো বাড়ি ভাড়ার বিষয়ে কিন্তু এক ধরনের শৃঙ্খলা ফিরে আসবে। তো এইভাবে করলে আমি মনে করি যে বাড়ি যারা ভাড়াটে তাদের জন্যও যেমন একটা স্বস্তির জায়গা তৈরি হবে, ঠিক একই সঙ্গে এই বাড়ি ভাড়ার ক্ষেত্রে যে একটা বিশৃঙ্খলা আছে, যে অরাজকতা আছে, তো সেটার একটা অবসান হবে। ভাড়াটিয়াদের দাবি সরকারের কড়া নজরদারি আর হস্তক্ষেপ। তাদের মতে নির্দিষ্ট নিয়ম ও আইনের মধ্যে বাড়িওয়ালাদের আনতে পারলেই ভাঙতে পারে এই সিন্ডিকেট। তবে সত্যিই যদি সরকার পর্যাপ্ত আইন ও নিয়মের বাস্তবায়ন করে তাহলে ভাঙবে এই সিন্ডিকেট। বছর শুরুর আগেই ভাড়া বৃদ্ধির নামে ডাকাতির অবসান কি আদৌ হবে? তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।